হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আজকে আমি আবার একটা মিনি ব্লগ ছাড়ছি, সবাই দেখে বলুন কেমন হয়েছে। এখন আমি রেডি হয়েছি, আজকে লাস্ট দিন মেলাতে। আমি এতদিন যাইনি, আজকে একটু যাব, ওই বাচ্চাদের খেলার জিনিস টিনিস দেখবো। আর এই যে আমাদের গুড্ডি সোনা রেডি হয়ে গেছে, ওকে নিয়ে একটু বেরোবো। তো চলো দেখাই মেলাতে কি হয় না হয়। এই যে আমাদের মেলা, এই মেলাটা আমাদের মোহনপুরে হয়েছিল, গ্রামীণ মেলা, জানুয়ারি মাসে হয়েছিল। বলছি না আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, তাই আমি এখন একটা ভিডিও ডেলি আপলোড করব, আর আপনারা দেখতে থাকুন। আর বলবেন আমি পাগল হয়ে গেছি হয়তো, তাই হয়তো কোন মাসের ভিডিও কোন মাসে আপলোড করছে, কিন্তু কিছু করার নেই। এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো, স্মৃতিগুলো তো এমনি ডিলিট করে দিতে পারবো না, তাই। আর এখন আমার ওম সোনা গাড়িতে প্লে করছে, আর আমরা অল্প অল্প করে ভিডিও করে নিয়েছিলাম। প্রথমে ও এই যে ডিস্কোতে বসেছিল, এখন ট্রেনে বসেছে, তারপরে ড্যান্সিং করবে, অনেক কিছু আছে, জাম্পিং, এগুলো সবেতে ওকে চড়িয়েছিল ওর বাবা, কারণ ওর বাবা তো ওকেই নিয়ে মেলা ঘুরছিল ওই দিন। আমি একা একা খাচ্ছিলাম, দিয়ে লাস্টে বাড়ি চলে এসেছি। তাই আপনারা দেখতে থাকুন কেমন ভিডিওটা হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওমের পাপা তো টাইম হতো না, তাই ও যখন নিয়ে গেছিল তখন সেই সময় কোনো বাচ্চাই বসেনি, আর ও একাই, মানে গাড়িতে বলো যেখানেই বলো একাই ছিল। তাই ও আমার সাথেই প্লে করছিল, কারণ ও তো বাচ্চা, ওকে তো খেলাতেই হবে, নাহলে ও আর মেলায় কি ঘুরলো। সেই জন্য আমি ওর সাথে একটু তালে তাল দিচ্ছিলাম। আর এই জাম্পিং এ গিয়ে তো ও এত এনজয় করছিল বলাই যায় না। আপনারা শুনুন ওর আনন্দ। তারপর হঠাৎ আমরা বাড়ি ফেরার সময় হঠাৎ আমার বান্ধবীর সাথে দেখা হলো, স্কুল লাইফের বান্ধবী। তো অনেকদিন পরে দেখা হয়েছিল, তো তাই মা হঠাৎ ওকে অনেকদিন পরে দেখলেন, তাই কথা বলছিলেন, আমিও ডাকছিলাম, দুজন মিলে অনেকক্ষণ একটু টাইম কাটালাম। তারপরে আমি এখন দোকানে গেছিলাম কি কি নিব বাড়ির জন্য, তো ওগুলো দেখছিলাম, আর নিজের জন্য। আর ছোট থেকে আমার পুতুল এত ভালো লাগে যা আমি বলে বোঝাতে পারবো না। আমার ফেভারিট কোনো জিনিস যদি হয় ওটা হচ্ছে পুতুল। কেউ যদি আমাকে বারবি ডল বা পুতুল গিফট করে আমি এত হ্যাপি হই যে আমি ওই মেলাতে একটা মানে পুতুল আমার জন্য নিয়ে নিয়েছিলাম, আর কিছু নিয়ে নিই। এখনো আবার এগুলো চড়তে চলে এসছে।
আর সৌমেন তো তার ছেলের সাথেই ঘুরছিল, আমাকে কিছু খাওয়ালো না, তাই আমি নিজে নিজে দেখলাম পাপড়ি চাট এটা সেটা বসেছে। আর ওগুলো দেখার পরে আমি অনেকদিন পরে দেখেছি তো লোভ সামলাতে পারিনি, তাই একা একা গিয়েই খেয়ে নিচ্ছিলাম। পাপড়ি চাট খেয়েছি, তারপরে ফুচকা খাচ্ছিলাম এখন, তাই আপনাদেরকে বলছি ফুচকা। তারপরে বেশি খাই না, 10 টাকার খেয়েছি। তারপরে একটা জিনিস দেখেছি, অনেক বছর পরে দেখেছিলাম, ওই যে লাল আলুর দম। সৌমেন তো আমাকে যা বকছিল যে বলার বাইরে, বলি তুমি মেলাতে যে এইসব খাচ্ছ কেন? আমি বললাম এগুলো খাবো না কি খাবো, তাহলে রেস্টুরেন্টে গিয়ে তো অনেক খেয়েছি, এইগুলো তো আর এমনি পাওয়া যায় না, তাই অল্প অল্প খেয়েছিলাম। আর এটা কি ঝাল হয়েছিল, বাট কি টেস্টি লাগছিল, আমার মুখটা দেখলে বুঝতে পারতো লঙ্কা হয়েছিল। আমি খেতে পাচ্ছিলাম না সেসব দিয়ে, তবুও খাচ্ছিলাম, যেহেতু অনেকদিন পরে হঠাৎ পেয়েছি তো, তাই তখন আর ডায়েট এগুলো কিছু মানিনি, খেয়ে নিয়েছিলাম। আর ওই দিন লাস্ট মেলা গেছিলাম, অনেকদিন 10-12 দিন মেলা বসেছিল, বাট আমি যাইনি, কারণ ওর পাপার টাইম হয় না, তাই একদিন আমাদেরকে নিয়ে গেছিল, তাও আবার ওমের পেছনে ও টাইম দিয়েছিল, আর আমি একা একা খাচ্ছিলাম, দিয়ে লাস্টে বাড়ি চলে এসেছি। ধন্যবাদ সবাইকে জানাবো। তো আমাদের ব্যাংকে এই গানটাই ছিল, কেউ বাংলা গান রিকোয়েস্ট করবেন না, সেভাবে আমাদের ক্লিয়ার করা নেই গান, তবুও অনেক কষ্টে চেষ্টা করলাম এই গানটাকে। আশা করি সবার ভালো লাগবে। এই গানটা সুপার একখানি গান, অনেক পুরোনো ছবির গান, আমাদের স্বর্গীয় গানের জায়গাটা রাখতে স্বর্গীয় কিশোর কুমারের কন্ট্রোভার্সি। তো চলুন পরবর্তী গানের দিকে কিছু কথা বলবো না, সবাই অনেক অতিবাহিত হয়ে গেছে। সবার শেষে এত লঙ্কা লেগেছিল, তাই লাস্টে গজা প্যাকেট কিনে সোজা বাড়ির দিকে রওনা দিচ্ছে। আর সৌমেনেরও প্রচুর রেগে গেছিলাম, তাই দেখো মুখটা কেমন, আর ওমশনে সেই সময় হাসাচ্ছে পিপ পিপ করে। আরও অনেক এরকম ছোট ছোট মিনি ব্লগ ভিডিও আছে, ওগুলো আমি ধীরে ধীরে ছাড়বো, আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এইরকম ব্লগ ভিডিওগুলো দেখতে চান কিনা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই। আর লাস্টে আমি সৌমেনকে দেখে কেমন রাগ দেখাচ্ছি। মেলা পুরো বরবাদ, একা একা ঘুরেছি পুরো মেলাটা। এই যে মানুষটা এই বাচ্চাকে নিয়েই ঘুরছে।